হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 11 মার্চ। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে আমরা কথা বলবো পকেট ফাই। তো পকেট ফাই তাদের হিউম্যান ভেরিফিকেশন সেটাগুলো আপডেট দিয়ে দিছে, মানে কালকের রাতে সবার অ্যাকাউন্টে হয়তো চলে এসে, আমার অ্যাকাউন্টে চলে এসে। তো এখানে কার কতভাবে লাগতেছে, মানে এটা কি ম্যান্ডেটরি করতে হবে কি না? তো এটা আসলে ম্যান্ডেটরি, সবারই করতে হবে। তো এখানে তোমাদের কত লাগতে পারে? তো এখানে আমার তো 1.2 টন লাগতেছে। তো আমি এখনও কনফিউজ যে আমি এটা করবো নাকি। তো আরও সিউরিটি আসলে বা এটা করার দরকারই হবে। তো এরকম কিছু কনফার্ম নিউজ আসার পরে আমি ভাবতেছি এটা করব। আর তোমার যদি অ্যাকাউন্ট একদমই ছোটো থাকে, মানে 1000-এর নিচে সুইচ টোকেন থাকে, তাহলে তোমাকে করার দরকার নাই। আমি কি বলবো, করার দরকার নাই। সেজন্য এখানে তুমি রিকভার করতে পারবে নাকি তোমার $2-2.5 সেটা বললাম শিওর না। তার জন্য তোমাকে যদি 5-6 হাজারের উপরেই থাকে তাহলে তুমি এখানে ইনভেস্ট করো। তাছাড়া মনে হয় না করার কোনো প্রয়োজন আছে। তারপরেও তুমি করতে চাইলে করতে পারো, ওটা তোমার ইচ্ছা। তো এখানে তুমি দেখতে পারবে এরকমের ব্ল্যাক হয়ে থাকবে। তো উপরে ওইখানে দেখতেই পারবে আনভেরিফাই অ্যাকাউন্ট, তার মানে তোমাকে যদি ট্রানজ্যাকশন করো তাহলেই তুমি এখানে ভেরিফাই হবা, তাছাড়া হয়তো ওখানে তোমার কোনো চান্স নাই। তো দেখা যাক এরপরে কনফার্ম কি আপডেট আসে, তারপরে বাকিটা জানা যাবে। তো এরপর আপডেট হলো ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েন এখানে আরেকটা মানে আপডেট দিছে লিস্টিংয়ের। তুমি এখানে দেখতে পারো তোমার এখানে প্রি লিস্টিং রেওয়ার্ডের একটা অপশন দিছে। তুমি এখান থেকে কিছু টিকিট আবারও ক্লেম করতে পারবা, মানে 20টা টিকিট তুমি যদি এন্টার করো ডাব্লিউ কয়েনে, তারপরে তুমি এখান থেকে 20টা কয়েন ক্লেম করতে পারবা। সেটার আপডেট দিয়ে দিছে। আর এখানে লিস্টিংয়ে তারা খুবই তাড়াতাড়ি করবে, মানে ফিউ ডে, কয়েকদিনের ভিতরেই তারা লিস্টিংয়ের আপডেটটা দেবে, সেটা জানাই দিছে। তো এটা নিয়ে কোনো আশা নাই, তারপরে আমি যদি কনফার্ম আপডেট আসে সেখানে তোমাদের জানাই দেবো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো মেম ল্যাব। তো মেম ল্যাব এখানে করলাম বিটা ভার্সন কালকে, মানে 24 ঘন্টার ভিতরে রিলিজ করবে। আর এখন তো জানোই মাইনিং অ্যাপ তো ওপেনই হয় না, শুধু ব্ল্যাক আউট হয়ে থাকে। তো 24 ঘন্টা পরে হয়তো সার্ভারটা ক্লিয়ার হওয়ার পরে আবারও মাইনিং করা যাবে বা নতুন কিছু আপডেট আসবে আর কি। তো দেখা যাক বিটা ভার্সন তারা লিস্টে মানে অ্যানাউন্স করে দিছে। তো এখন তো দেখা যাক কত ঘন্টা পরে আর কি রোল আউট হয়। তো এরপর আপডেট আসলে সেটা জানাই দেবো। তো এরপর আপডেট হলো লেয়ারেজ। তো লেয়ারেজ যেটা টেস্টনেট এয়ারড্রপ মাইনিং, সেটা তোমাকে ম্যান্ডেটরি একটা কাজ করতে হবে, যেটা তোমাকে তোমার টুইটার অথরাইজ করতে হবে, মানে ব্লেন্ড করতে হবে তোমার লেয়ারেজ অ্যাকাউন্টের সাথে। তো এর জন্য কী করবা, তুমি 3 ডটে ক্লিক করবা, তারপর এখানে তুমি টাস্কে চলে যাবা, নিচে দেখতে পারবা এখানে টুইটার অপশন চলে আসবে, সেখানে তুমি ক্লিক করার পরে অথরাইজ করে নিবা। তুমি এখানে দেখতে পারবে ভেরিফাই ইউর টুইটার। তো এখানে ক্লিক করার পরে অথরাইজ করে এটা ভেরিফাই করে নেবা। কে জন্য এটা ম্যান্ডেটরি হতে পারে, কে জন্য সবাই আপডেট দিয়েছে যে এটা ম্যান্ডেটরি করতে হবে। তো অবশ্যই এটা ব্লেন্ড করে নিও, তাহলে কোনো প্যারা থাকবে না বা সেফ থাকবা। তো আশা করি এটা করে নিও, ঠিক আছে। তো এরপর আপডেট হলো জিনিয়া। তো জিনিয়া এয়ারড্রপ যেটা ওয়ালেট, সেটা বলছিল যে Q1-এ তারা লিস্টিং করবে, যেটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 3 মাসে Q1 হয়। কিন্তু তারা এখন আপডেট দিচ্ছে যে তারা আরও এটি ডিলে করবে, মানে কনফার্ম ডেট বলে নেই বা Q2-তে হবে এরকমও বলে নেই। তারা একটু টাইম চাইছে, তারপরে তারা অ্যানাউন্স করবে যে আমরা কবে লিস্ট করব। তো সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। আর যদি মাইনিং না করে থাকো, মাইনিং করতে পারো। ভালো একটা অ্যাপ, ভালো তুমি প্লে শপ থেকে জিনিয়া অ্যাপ ডাউনলোড করে সেখানে মাইনিং করতে পারবা। ডিসক্রিপশনের লিঙ্কও আছে, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো, তোমার ইচ্ছা। তো দেখা যাক ফাইনাল আপডেট কবে আসে বা লিস্টিং কবে হতে পারে, সেটার আপডেট কবে জানায় জিনিয়া অ্যাপের ওয়ার্কাররা। তো এরপর আপডেট হলো পজ। তো পজের প্রি মার্কেট নিয়ে গেলাম অনেক হুল্লা হাল্লা চলতেছে, কি জন্য কোনো এক্সচেঞ্জারেই সঠিক প্রি মার্কেটের প্রাইস দেখাইতেছে না। সবটির মধ্যেই 3-0 দেখাইতেছে। এত লো প্রাইসে লিস্টিং হলে ভাই কেউ প্রফিট করতে পারবো না। তো আমার মনে হয় এখানে আরও প্রাইস হওয়া দরকার। তো এখানে বিটগেটে, বাইবিটে, কুকয়েনে সবগুলোর মধ্যে মোটামুটি সেম প্রাইসে ট্রেড হইতেছে, 3-0 পরে 5-6 এরকম। তো আশা করা যায় এই প্রাইসে লিস্ট হবে না, কি জন্য সোলানা ভালোই পোস্ট করতেছে পজ নিয়ে। তো আশা করা যায় তারা একটা ভালো ফান্ডিং দিবে। আর ভালো একটা ফান্ডিং দিলে হয়তো প্রাইসটা 0-0তেও আসতে পারে। আর যদি বাইন্যান্সে বাই চান্স লিস্ট হয়ে যায়, তাহলে তো সবারই একটা ভালো ঈদ বোনাস আমি আশা করি। তো দেখা যাক এটার কী আসে আপডেট, মানে বাইন্যান্স লিস্ট করবে নাকি বা সোলানা কতটা ফান্ডিং করছে বা কত প্রাইসে লিস্ট হবে, সেটা কনফার্ম আপডেট আসলে তোমাদেরকে আমি দিয়ে দেবো। চলো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বাই।